আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। পাকিস্তানের সঙ্গে ভারতের সাম্প্রতিক সামরিক অভিযান সিঁদুর চরমভাবে ব্যর্থ হবার পর নরেন্দ্র মোদীকে এবার নিজের দেশের জনগণের দৃষ্টি ঘোরাতেই চিকেন নেকের দিকে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ অবস্থা তৈরির পায়তারা করছে, নাকি বাংলাদেশের বর্তমান টালমাটাল রাজনৈতিক অবস্থার মধ্যে ভারতের এই সাত যুদ্ধ অবস্থা তৈরির প্রচেষ্টা আসলে ডক্টর ইউনূসের প্রতি এক ধরনের চোখ রাঙানির ইঙ্গিত? এটা ঠিক যে বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধে জড়ানোর মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি এবং বাংলাদেশও যুদ্ধে জড়িয়ে যাওয়ার মতো অবস্থায় নেই। তারপর কেন ভারত একের পর এক উস্কানিমূলক পদক্ষেপ নিচ্ছে? বাংলাদেশ যথাযথ প্রক্রিয়া মেনে অবৈধ বাংলাদেশিদের ফেরত নেবার কথা বললেও তারা একের পর এক অবৈধ বাংলাদেশি বলে শত শত নাগরিককে বাংলাদেশে পোষিন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বিএসএফ। কিন্তু কেন? অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার জেরে ডক্টর ইউনূস যখন নিজের গদি রক্ষা করতে পারবে কিনা সেটা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা, ঠিক তখনই ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেককে কেন্দ্র করে রাফাল যুদ্ধ বিমান এবং S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করার বিষয়টি অত্যন্ত তাৎপর্যের দাবি রাখে। তবে ভারতের এই পদক্ষেপ যদি ডক্টর ইউনূসের চিকেন নেককে কেন্দ্র করে সেভেন সিস্টার্স কেন্দ্রিক সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়া হয়ে থাকে, তাহলে ভারতের জন্য সেটা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক অবস্থানের গুরুত্ব না বোঝার মতো বোকামি ছাড়া আর কিছুই নয়। কারণ চিকেন নেককে কেন্দ্র করে সেভেন সিস্টার্সকে জড়িয়ে ডক্টর ইউনূসের বক্তব্যগুলো ছিল খুবই সাদামাটা এবং শুধু বাণিজ্য নির্ভর। ডক্টর ইউনূসের বলা কথাগুলো ছিল কেবল উভয় দেশের স্বার্থের জন্য বিনিয়োগ আকর্ষণের সরল বার্তা। অর্থাৎ বাংলাদেশে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা কিভাবে তাদের উৎপাদিত পণ্য বাংলাদেশের পাশাপাশি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলো রয়েছে সেগুলো তো কম খরচে সহজে রপ্তানি করতে পারবে, তারই একটা সহজ অঙ্ক। যদিও শুরু থেকেই ইউনূসের এইসব বক্তব্যে খেপে গেছে ভারত। এখন প্রশ্ন হলো, ডক্টর ইউনূসের এই সহজ সরল বাণিজ্যিক হিসেবটাকে কেন্দ্র করে কি ভারত এখন বাংলাদেশ সীমান্ত ঘেঁষে এইসব সামরিক অভিযান চালানোর মতো প্রস্তুতি নিচ্ছে? যদি সেটাই ভারতের লক্ষ্য হয়, তাহলে অদূর ভবিষ্যতে এই অঞ্চলে যে অস্থিরতা তৈরি হবে এবং সেটাকে কেন্দ্র করে নতুন যে ভূ রাজনৈতিক খেলা শুরু হবে, তাতে আদতে ভারতের ক্ষতি হবে বেশি। কারণ বাংলাদেশ ছোট্ট একটি দেশ, বর্তমান সময়ের যুদ্ধ চালানোর মতো সামরিক সক্ষমতা পুরোপুরি হয়তো বাংলাদেশের নেই, কিন্তু তাই বলে বাংলাদেশ নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবে না। নিজের অস্তিত্ব রক্ষার্থে বাংলাদেশ যে কোনো মূল্যে মিত্র শক্তি গড়ে তুলতে চাইবে, আর সেটা করা হলে নিশ্চয়ই তাতে ভারতের সেভেন সিস্টার্স পড়ে যাবে ভয়ানক হুমকির মুখে। এটা ঠিক যে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে অতি স্পর্শকাতর এলাকা হিসেবে পরিচিত যে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক, যার বিস্তার মাত্র 20 থেকে 22 কিলোমিটার, সেটা সুরক্ষার জন্য ভারত সরকার উদ্যোগ নিতেই পারে। কারণ ভারত ভুটান সীমান্তের কাছাকাছি চীন সাম্প্রতিক সময়ে সামরিক মহড়া শুরু করেছে। তাই চিকেন নেক কেন্দ্রিক তাদের যে বিমান মোতায়েন সেটা হয়তো সতর্কতামূলক পদক্ষেপ হতে পারে। এছাড়া এর মধ্যে আরো একটি বিষয় ভারতের ভাবনার কারণ হয়ে উঠতে পারে। তাহলে দীর্ঘদিন ধরে অব্যবহৃত লালমনিরহাট পুরাতন বিমানবন্দরটি চালু করার উদ্যোগ নিয়েছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার এবং সেটি সব ধরনের আধুনিকায়ন বা সচল করতে চীনের সহযোগিতা নেওয়া হবে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো অবস্থানে চলে গেছে। ফলে চীনের সহযোগিতায় লালমনিরহাট বিমানবন্দরের আধুনিকায়ন ও তা পুরোপুরি সচল হলে তাতে একদিকে যেমন সীমান্তের মাত্র 15 কিলোমিটার দূরে চীনের সরাসরি উপস্থিতি বাড়বে, তেমনি পাকিস্তানও তাদের নজরদারি অতিমাত্রায় বাড়াতে পারবে বলে ভারতের সন্দেহ তৈরি হয়েছে। তাই হয়তো সব দিক মাথায় নিয়ে পাল্টা সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে চিকেন নেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের পাশাপাশি গত 3 দশক ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ত্রিপুরার কৈলাসহর বিমানবন্দরটিও আবার চালু করার উদ্যোগ নিয়েছে ভারত সরকার। শুধু তাই নয়, এতদিন যাবত ভারতের সেভেন সিস্টার্সের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডে যোগাযোগ বা পণ্য সামগ্রী আনা নেওয়ার বিষয়টি মূলত বাংলাদেশের মধ্যে দিয়ে চালু থাকলেও বেশ কিছুদিন ধরে ভারত সেটির উপরে নির্ভরতা কমানোর উদ্যোগ নিয়েছে, যে কারণে 22,000 কোটি টাকা ব্যয় করে কলকাতা সমুদ্র বন্দর হয়ে কলকাতা থেকে মায়ানমারের ভেতর দিয়ে সেভেন সিস্টার্স পর্যন্ত যাবার জন্য একটি নতুন রুট নির্মাণ করছে ভারত সরকার। তার মানে শেখ হাসিনার পতনের পর ভারত আর কিছুতে বাংলাদেশকে বিশ্বাস করতে চাইছে না।
অথবা আওয়ামী লীগ সরকারের কাছে থেকে ভারত যেভাবে একতরফা সুযোগ সুবিধা আদায় করতে পারছিল সেটা আর পারবে না ভেবে তারা একদিকে যেমন বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সংকুচিত করেছে, পর্যটন ও চিকিৎসা ভিসা বন্ধ করে দিয়েছে, তেমনি বাংলাদেশের সীমান্ত ঘিরে যুদ্ধ প্রস্তুতির পাশাপাশি নানান ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড শুরু করে দিয়ে বাংলাদেশকে মানসিকভাবে চাপে রাখতে চাচ্ছে। একই সঙ্গে সাম্প্রতিক সময়ের যুদ্ধে পাকিস্তানের সঙ্গে নজিরবিহীনভাবে পরাজিত হয়ে নরেন্দ্র মোদী সরকার এখন যে জনরোষে পড়েছে, জনগণের দৃষ্টিতে সেখান থেকে ভিন্ন দিকে নেবার চেষ্টা হতে পারে বলে অনেকেই মনে করছেন নরেন্দ্র মোদী বাংলাদেশ সীমান্ত কেন্দ্রিক এই প্রচেষ্টাকে। দর্শক, আপনাদের কি মনে হয় এই মুহূর্তে ভারত সরকার বাংলাদেশের সাথে সত্যি যুদ্ধে জড়াবে? আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।